বাঙালির ২১শে টেলিভিশন সংবাদ পড়ছি আমি তামান্না ইসলাম। প্রিয় দর্শক, বরাবরের মতোই থাকবে বাঙালির ২১শে টেলিভিশনের সংবাদ পর্যালোচনা। সংবাদ পর্যালোচনায় আমাদের সাথে বরাবরের মতোই রয়েছেন বাঙালির ২১শে টেলিভিশনের প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান। দেশের পরিস্থিতি তেমন একটা ভালো, মানুষ অশান্তির মধ্যে বসবাস করে। আসলে শান্তি সুস্থিতে বলতে কোনো কিছুই নাই। দ্রব্যের মূল্য কেনত নাই, মজুরি নাই, তার পাওনা অধিকার সক্রিয়ভাবে খাটাতে পারতেছে না। এই যেদিকে যায় এদিকে সমস্যা সমস্যা সমস্যা, কবে এই সমস্যা সমাধান হবে? আর যেদিকে যায় এদিকে চাঁদাবাদী এই সে নানান কিছু ক্ষমতা প্রয়োগ করে। এরপরে নারী দর্শন, শিশু দর্শন, এগুলা অহরহ পৃথিবীতে আমরা বাংলাদেশের মধ্যে চলছে আনাতে কেন ক্ষমতা অপব্যবহার করতেছে। আমরা গরিব মানুষ কোথায় যাবো, কই দাঁড়াবো? যাওয়ার জায়গা নাই, যাওয়ার তো জায়গা আছে একবারে শেষ করে লাইছাম, কই যাবো? একমাত্র পন্থই আছে মৃত্যুর পরে যদি শান্তি হবে। আমরা সুষ্ঠু একটা সরকার চাই এবং আমরা চাই যে এদেশে যে দুর্নীতি বর্তমান সরকারের আমলে হইতেছে, যেমন নারী দর্শন, শিশু দর্শন, চাঁদাবাজি, আমাদের নাগরিক হিসাবে এদেশের আমাদের কোনো স্বাধীনতা নাই। আমরা রুট গার্ডে কোনো স্বাধীনতা পাচ্ছি না, আমরা আইনের কোনো সহায়তা পাচ্ছি না। আমাদের উপরে এবং আমাদের ভাই ব্রাদার যারা আছে তাদের উপরে চাঁদাবাজি নিয়ে অনেক চাঁদাবাজি করতেছে, নারী দর্শন করতেছে, শিশু দর্শন করতেছে। আইনের কোনো আওতায় বর্তমান সরকারের আমলে নির্বাচন অতি তাড়াতাড়ি নির্বাচন হোক, একটা সরকার আসে, ভালো একজন সরকার আসে, যে সরকার আসলে আমাদের জনগণ, গরিব দুঃখী মানুষের দুই মুঠো ভাত শান্তিতে খাইতে পারে। আইন বা আইনের দিক দিয়ে সেটা হেফাজত রাখতে পারে, সেই সরকার আছে। আমি কারোর নাম বলবো না, বিএনপি, আওয়ামী লীগ, কারোর নাম বলবো না, জাতীয় পার্টির নাম বলবো না। হয়তো আমাদের মতনই লোকজন চাঁদাবাজি করতেছে। এই চাঁদাবাজিটার কারণে মানুষ অনেক অতিষ্ঠ হয়ে গেছে। আমরা সুস্থ নির্বাচন চাই। আমরা জনগণ, আমরা জনগণের ভোটটা আমরা সক্রিয় ভাবে সশরীরে আমরা সিল মারতে পারি, আমরা এরকম একটা নির্বাচন চাই। কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে আমরাই সরকার বানাইছি, জনগণই বানাইছে, কিন্তু উনার জনগণের প্রতি তার ভালোবাসাটা প্রথম যে অবস্থায় ছিল যে উনি একটা সুষ্ঠু বাংলাদেশ জনগণকে উপহার দিবে সারা বাংলাদেশে, কিন্তু তার দিকে তার কোনো দৃষ্টি নাই। তো অবশ্যই যার যার মেরুদর্শন, এটা যার যার মেরুদর্শন আছে। আসলে রাজনৈতিক বলতে গেলে তো রাজনৈতিক আমি করি না, রাজনৈতিক বুঝিও না। এরপরও যার যোগ্য এবং ভালো জ্ঞান ভিত্তিক এবং মানুষের প্রতি তার দয়া মায়া আছে, ওইমন একজন ব্যক্তি হলে আমরা সকলেই তাকে নির্বাচন করি। আমাদের ধারণা ডক্টর ইউনূস সাহেব খুব ভালো লোক এবং জ্ঞানী লোক, নোবেল প্রাপ্ত একজন লোক। উনি যদি চায় যে এদেশের জনগণের মঙ্গল, ইনশাল্লাহ ভালো একটা নির্বাচন দিলে, ভালো একটা সরকার গঠন করলে এদেশ আবার আগের জায়গা ফেরত আসবে। আসলে সরকার বলতে তো আমরা জনগণই, যাকে আমরা চাই তাকেই সরকার আমরা বানাই। সরকার আমরা নিজেরই সরকার। সরকার তো আমাদের দিকে, তো আমরা নেই নীতি এমন একটা সরকার। শাহ মোহাম্মদ কামরুজ্জামান লিটন, আমি ছোট একটা জব করি গ্যাসে। আমি চাই যে আমার এলাকার, শুধু আমার এলাকা না, পুরা বাংলাদেশের মানুষ সুন্দর একটা সরকারের হাতে জিম্মি হোক। মুক্তিযোদ্ধা আমাদের দেশের অহংকার, মুক্তিযোদ্ধা আমাদের দেশের গর্ব। আমার চাচা একজন মুক্তিযোদ্ধার কমান্ডার, আমরা হয়তো চিনেন আসিফুল্লাহ মাস্টার। আমাদের ফ্যামিলিতে 4 জন মুক্তিযোদ্ধা। ওনারা দেশ স্বাধীন করতে সুন্দর করে সবাইকে নিয়ে একসাথে বসবাস করার জন্য। বর্তমান সমাজে মুক্তিযোদ্ধাদের উপরে হামলা হইতেছে। যারা এদেশে গণতন্ত্র, এদেশে স্বাধীনতা দিচ্ছে, তাদেরই জানি নিরাপত্তা নাই এ সরকারের আমলে। প্রিয় দেশবাসী, জনতার প্রতিনিধি ভাই বোনেরা, আমরা এখন এমন এক সময় পার করছি যেখানে বিশ্বজুড়ে অর্থনীতি, জলবায়ু, প্রযুক্তি ও মানবিকতার এক গভীর সন্ধিক্ষণ চলছে। বৈশ্বিক এই পরিবর্তনের ঢেউ কেবল বড় বড় শক্তিধর দেশগুলিতেই নয়, এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে। একজন চাওয়ালা, রিকশাওয়ালা কিংবা
কৃষকের মুখে। বাংলাদেশ আজ তার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অথচ এই নির্বাচনের প্রস্তুতির আলো ঠিকভাবে পৌঁছায়নি সেই মানুষগুলোর কাছে যারা প্রকৃত অর্থে দেশকে টেনে নিয়ে যাচ্ছে সামনে। জনতার কথা হল সেই সেতুবন্ধন যা ভবিষ্যতের নেতৃত্ব আর আজকের জনতার হৃৎস্পন্দন একত্রে তুলে ধরবে। আমরা প্রশ্ন করব, শুনব, জানব কি চায় একজন কৃষক, কি ভাবে একজন নারী শ্রমিক, কিসে আস্থা রাখতে চায় এই দেশের তরুণ প্রজন্ম। বাঙালির ২১শে টেলিভিশনের পক্ষ থেকে আমি হাবিবুর রহমান এই উদ্যোগের প্রধান সমন্বয়ক হিসাবে আপনাদের সামনে থাকছি সার্বক্ষণিক তৎপরতায়, সততা, সাহস আর স্বপ্নের সাথে। আমাদের টিমের সদস্যরা ছুটে চলেছে গ্রামের গলি থেকে শহরের মোড় পর্যন্ত, জনতার স্বর তুলে আনতে, অবিচার, বৈষম্য ও বঞ্চনার গল্পগুলো আলোয় আনতে। এই জনতার কথা কেবল একটি অনুষ্ঠান নয়, এটা বাঙালির ন্যায়ের জন্যে উচ্চারিত কণ্ঠস্বর। চলুন আমরা সবাই মিলে একটা বৈষম্যহীন, সৎ আর সৃজনশীল গণতন্ত্র গঠনের পথে যাত্রা করি। আসুন সত্য বলি, ন্যায় বেছে নিই। বাঙালির ২১শে হোক জনতার প্রেরণার জ্বলন্ত আলোকবর্তিকা। জয় হোক ন্যায়ের, জয় হোক জনতার।